আপনি কিন্তু আমাকে অনেক ঋণী করে দিচ্ছেন। কিছু মানুষের জন্মই হয়তো দেওয়ার জন্য। এই ভালোবাসার বোঝা অনেক ভারী। তাহলে আগে ঋণ পরিশোধ করে দিয়ে। এই ঋণ পরিশোধ না করে মরবই না, কিন্তু আপনি আবার মাঝপথে হাত ছেড়ে দিবেন না তো? আমি নিজ থেকেই তো এসেছিলাম আপনার কাছে, এখন আপনি হাত না ছাড়লেই হয়। আমি তো সারা জীবন ভালোবাসার বিনিময়ে ভালোবাসা দিতেই শিখেছি। আপনি এখানে? আমি পুরো হাসপাতাল আপনাকে খুঁজলাম, কোথাও খুঁজে পাচ্ছিলাম না। তো আপনার মুখটা এরকম শুকনা কেন? আচ্ছা, সে কি এখন ইমার্জেন্সিতে তো নেই? তো দেখা করা যাবে তার সাথে? আপনি দেখতে চান? হ্যাঁ। চলুন। এক্সকিউজ মি ব্রাদার, আপনি কে? উনি কে? আমার বোন মিসিসিপি। না না, মিসিসিপি তো বাইরে দাঁড়িয়ে আছে। মিসিসিপি তো আমাকে ভেতরে পাঠালো। ভাই আপনি একটু বাইরে আসেন তো, একটু কথা বলি আপনার সাথে। কি সমস্যা ভাই, কি শুরু করলেন? মিসিসিপি তো এখানেই ছিল। হ্যালো মা। হ্যাঁ, ও কোমা থেকে ব্যাক করেছে মিসিসিপি। হ্যাঁ। না না না, এখনো কথা বলতে পারছে না, বাট আমার সাথে ইশারায় কথা হয়েছে মা। কেমন আছেন মিসিসিপি? মনে পড়ছে না আমি ভোর। আপনি ক্লিয়ার তো? আর একটু সময় দেন না, আপনি এমন করছেন কেন? মিসিসিপি, একটু মনে করার চেষ্টা করেন, আমার সাথে আপনার কত কথা হয়েছে। আমার চেহারাটা চিনতে পারছেন না? আপনি কি চান? কোমায় থাকা মিসিসিপির আত্মার প্রতি আমি একটা টান অনুভব করি। এটা এক অন্য ধরনের ভালোবাসা। হয়তোবা এই ভালোবাসাটা আত্মার মতোই অদৃশ্য, কিন্তু বিশ্বাস করেন এখানে কোনো লাভ লোকসান নেই। আপনি তাহলে বলতে চাচ্ছেন কোমা থেকে ব্যাক করার পর আমার উচিত ছিল আপনাকে চেনা? দেখুন, আমি শুনেছি আমি যখন কোমায় ছিলাম তখন আপনি বারবার এসে আমার খোঁজ নিয়েছেন, আমার জন্য অনেক দোয়া করেছেন। আপনার ফোনটা একটু দান তো, লকটা খুলে দান। এটাই তো আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার? জি। আমি আমার বিয়ের ইনভিটেশন পাঠাবো, আপনি অবশ্যই আমার বিয়েতে আসবেন। আপনি আসলে আমি খুব খুশি হব। টেক কেয়ার। হ্যালো। বিয়ের মার্কেটিং কেমন হলো? আচ্ছা, ভালো কথা। এখন কি বলবে? তোমার কিছু কথা আছে। আপনাকেও বলেছিলাম? হ্যাঁ। দেখেন, আপনার মনে আছে আপনি আমাকে অনেক কথা বলতে চেয়েছিলেন, অনেক কথা। আপনি শিওর যে আমি আপনাকে বলেছিলাম যে কিছু কথা বলবো? তুমি ছাড়া কে বলবে? হ্যালো। আমি মিসিসিপি। আপনার কণ্ঠ তো আমি জীবনেও ভুলবো না। আমি কি আপনার সাথে একটু দেখা করতে পারি? বিয়ের কার্ড হাতে দিতে? ফিরে যেতে। আমি আপনাকে কি বলতে চেয়েছিলাম? বলেননি তো সেটা। তবে আমার বিশ্বাস, নিজের খুব কাছের মানুষ ভেবে আমার সাথে অনেক কিছু শেয়ার করতে চেয়েছিলেন, যেটা কখনোই কারোর সাথে শেয়ার করেননি। তাহলে আপনার কথা আমার মনে পড়ছে না কেন? আর মনে পড়েও বা কি হবে? আমার সাথে কাটানো প্রতিটা সুন্দর মুহূর্তের কথা মনে পড়লে আরো বেশি অস্থির হয়ে যাবেন। আমাকে জীবনেও ভুলতে পারবেন। এই দেখাই শেষ দেখা। 3 দিন পর তো আপনার হলুদ। কংগ্রাচুলেশনস। আপনি আসবেন না? কষ্ট বাড়াতে? যদি ভাগ্যে থাকে তাহলে আবারও দেখা হবে। এই আপনার আসার সময় হলো। আমি জানতাম আপনি আসবেন। আমাকে না দেখে আপনি থাকতেই পারবেন না। আপনি যে বলেছিলেন আপনি আমাকে ভালোবাসেন, এমনি এমনি বলেছিলেন। জানেন, আমি না আপনাকে সত্যিই ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে ভালোবাসি এবং তোমাকেই ভালোবাসবো পরের জন্মে।